হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এগুলো হচ্ছে আসলে অনেক দিনের ভিডিও। এটা হচ্ছে লাস্ট স্কুল ওদের, যখন স্কুল বন্ধ করে দেয়। তো সেখানকার সেদিনকার শেষ স্কুল। তারপরে আর স্কুলে যাওয়া হয়নি। অনেক দিনের ভিডিও একসাথে আর কি করা আজকে। তারপরে তো বিভিন্ন সমস্যা, তো দেশের অবস্থা তো খুবই বাজে ছিল। এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তো ভালো লাগছে। এখন অবশ্য আবার স্কুল খুলে দিয়েছে, কিন্তু আমি এখনও বাচ্চাকে পাঠাইনি। আসলে বুঝতেছি না কি করব, তো এখনও পাঠাইনি। আবার সকাল সকাল বৃষ্টি থাকে, তাই আর পাঠানো হয়নি। তো এই অবস্থা। আপনাদেরকে অবস্থা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। দেশটা কি থেকে কি হয়ে গেল, কতগুলো প্রাণ ঝরে গেল, এগুলো আসলে টিভিতে যখন দেখেছি তখন একটু মন চায়নি যে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করি আর কথা বলি। তো এর পরের দিন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আসলে বাচ্চারা অনেক বায়না করতেছিল অনেক দিন, ওই যে লাস্ট ওদের স্কুল হলো, তারপর তো স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল। তো সেদিন বিকেলেই গিয়েছিলাম, ওরা খুব বায়না করছিল। তো আর তখন তো দেশে ওরকম কারফিউ জারি হয়নি। ওদের যেহেতু কিন্ডারগার্টেন স্কুল, এই জন্য ওদেরটা একটু আগেই অফ করে দিয়েছিল, যে দেশের অবস্থা দেখেই। আর এর 2 দিন পরে কারফিউ জারি করা হয়। তো আমরা সন্ধ্যায় যাই, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। বাচ্চারা তো অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই এটাই খাবে, আর আমার স্যুপ অনেক পছন্দ। তো তারপরে আমরা স্যুপ টুপ খাই। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। আসলে তার পরের দিন আমার আম্মা আমাকে আর কি বলছিল যে আইমনু, আমার মা আবার আমাকে মনু বলে ডাকে, তো বলছিল যে আইমনু একটু বাসা থেকে ঘুরে যা, অনেক দিন আসিস না। আর আমাদের বাসায় কাজও চলতেছে, বাবার বাসায়, বাবা আর কি দোতলার কাজ করতেছে, তো এটাও দেখা হয়নি আমার। তো এই কারণে গেলাম। আর যাওয়ার পরে এই যে কাজ শুরু হয়ে গিয়েছে, দোতলার কাজ। এখানে লোকেরা কাজ করতেছে, এই যে কিছু লোক দেখা যাচ্ছে। আর আমি জাস্ট ছাদে উঠে যাচ্ছি যে ছাদের অবস্থাটা কি দেখার জন্য। আমি আসলে এই কাজ শুরু হয়েছে থেকে আমি আসি নাই, তো সেই কারণে আর আমার দেখা হয়নি। তো আজকে আসলাম, এসে আর কি সব কিছু দেখতেছিলাম। তখনও দেশের অবস্থা এতটা বাজে পরিস্থিতি হয়নি, কেবল হালকা স্টুডেন্টরা আন্দোলন শুরু করেছে তখনকার এই ভিডিওগুলো। আসলে আজকের ভিডিওটা হচ্ছে কয়েকটা অনেক দিন, প্রায় 2-3-4 সপ্তাহ আগের সব ভিডিও মিলিয়ে একটা ভিডিও করছি। তো এই যে ছাদে উঠলাম, এই হচ্ছে এই যে এখানে সিঁড়ি রুমটা করা হবে, চাল দেওয়া হবে। এই যে বাবার গাছ, অনেক গাছে মরে গেছে, কারণ এই কাজ করতে গিয়ে এখান থেকে ওখানে সরানো হয়েছে, তো এই কারণে মরে গেছে। তো এই যে ভাঙাচুরা, তার মধ্যে আমার বড় মেয়েটা লাফালাফি ঝাপাঝাপি করছে। বাবার বাসা থেকে আসার সময় আসলে হোমিও ওষুধগুলো নিয়ে আসছি। আমার বাবা একজন হোমিও ডাক্তার, তো আমি অনেক অ্যালার্জিতে ভুগতেছি। তো বাবার কাছ থেকে এনে ওষুধগুলো খাই, উপকার পাচ্ছিলাম। আর শেষও হয়ে গেছিলো, তাইও গেলাম, গিয়ে নিয়ে আসছি। এখন আবার 1 মাসে ওষুধ বাবা দিয়ে দিছে, তো এগুলো খাবো। আসলে আমি জানি না, হঠাৎ করে আমার এত অ্যালার্জি বেড়ে গেছে যে আমি আর কি অনেক কষ্ট পাচ্ছি। তো হোমিও ওষুধে দেখতে খাওয়ার পরে একটু উপকার পাচ্ছি, এই কারণে খাচ্ছি। আর এই যে আমার ছোটো মেয়েটার কাণ্ড দেখেন, সে বোন স্কুলে যায় দেখে সেও স্কুলে যাবে, তো বোনের ব্যাগ কাঁধে নিয়ে এই রুম থেকে ও রুমে ঘুরতেছে আর বলতেছে মামা স্কুলে যাই, স্কুলে। স্কুল তো বলতে পারে না, সে বলে স্কুল। তো সেই যে স্কুলে যাচ্ছে, তো আমি ভাবলাম যে এটা একটু ভিডিও করে রাখি। আসলে সারাটা দিনই আমার ওদের সাথে কেটে যায়, ওরা এটা করে ওটা করে, তো ওগুলোই ভিডিও করি, ভালো লাগে। আর এই যে 2 বোন খেলা করতেছে, তাদের তো খেলার সরঞ্জামের কোনো শেষ নেই। প্রতিদিন এগুলো নিয়ে বসবে, ঘন্টার পর ঘন্টা তারা এগুলো নিয়ে খেলবে, তারপরে না গুছিয়ে তারা চলে যাবে। আর গুছাইতে হবে আমার, এটা হলো আমার নিত্যদিনের ডিউটি। কাজের ফাঁকে ফাঁকে এটা আমার করতে হয়।
তো যাই হোক, এরকম করেই তো আসলে সময় পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। তো এটা করে ভালোই লাগে, খারাপ লাগে না। আমরাও ছোটোবেলায় একই কাজই করতাম। ছোটোবেলায় এরকম অনেক খেলনা নিয়ে খেলতাম, আম্মু চিল্লাচিল্লি করতো যে একটু গুছিয়ে রাখ। তখন অতটা আসলে বুঝতাম না। তো এই ফাইনালি এটা হচ্ছে বিজয়ের দিনের বিকেল। এই যে দেখেন ওরা এই যে হুন্ডায় করে যাচ্ছে, সামনে পতাকা। তো অনেকগুলো ভিডিও তো দিলাম, এগুলো সব গিয়েছে যে কারফিউ ছিল, তারপরে এত মারামারি আন্দোলন এগুলো হয়েছে। লাস্ট ফাইনালি এটা হচ্ছে বিজয়ের বিকাল। আজকেই স্বাধীনতাটা পেয়েছে আমাদের দেশ। তো এটুকু ধারণ করলাম, আমি আর আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ও খুব ও যে কি মজা পাচ্ছে জানি না, কিন্তু সেও খুব মজা পাচ্ছে। অনেক গাড়ি এখান থেকে যাচ্ছে, অনেক হুন্ডা, অনেক রিক্সা যাচ্ছে, তো সে কারণে সে খুব মজা পাচ্ছে, বিজয় আনন্দ নিতেছে, এই আর কি। তো এইভাবেই আসলে কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। যে অনেক মানুষ, সবাই ওই দিকটাই যাচ্ছে এবং সবার মুখে একই কথা, একই আসলে মানুষ বুঝায় কি যে মানুষ অনেক দিন অনেক ক্ষোভ থেকে বাঁচছে আর কি, এরকম একটা বিষয়। এর মধ্যে আবার আমার ছোটো মেয়েটার বার্থডে ছিল, ওর 7 তারিখে আসলে 2 বছর কমপ্লিট হয়েছে। তো এই কারণে আসলে হালকা একটু জন্মদিন পালন, ওই যে বাচ্চাদেরকে নিয়ে। তো তারা এই যে মজা করতেছে, বেলুন টেলুন দিয়ে আসলে ওদেরকে মজা করার জন্যই দিয়েছে। জাস্ট ওরা একটু মজা করেছে আর একটু ভালো খাওয়া দাওয়া, এই হলো জন্মদিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন।